কিছু কইবা? হ বাজান, আমারে 2000 টাকা দিতে পারবি? টাকা? এত টাকা দিয়ে কি করবা? কালকা তোর বোনের কলেজের রেজিস্ট্রেশনের ফি দেওয়ান লাগবো তো। আব্বা, এটা আপনি কোনো কথা কইলেন? একটা মানুষকে আমরা পুষতেছি, বসায় বসায় খাওয়াইতেছি, তাতেও হচ্ছে না। না, এখন আমার পরীক্ষার ফিসও দেওয়া লাগবে। আব্বা, আপনার ছেলে কোনো টাকা পয়সা দিতে পারবে না, আপনি এখন আসেন। বোমা, কালকে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট তো, টাকাটা দিতে না পারলে মায়েরা পরীক্ষা দিতে পারবো না, এর লেগেই টাকাটা চাইতেছি। আপনার ছেলের কথা একবার চিন্তা করছেন? একা একটা মানুষ, একা হাতে এত বড় একটা সংসার সে কেমন করে চালায়? তার মধ্যে আবার নিয়ে আসছেন বাইরের লোক। আমরা কোনো বাইরের লোকের জন্য টাকা পয়সা খরচ করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। কোনো টাকা আপনার ছেলে দিতে পারবে না, আপনি এখান থেকে যান। বাইরের লোক? বাইরের লোক আবার কে? ও তো তোমাকে ছোট বোন। বোন মানে? ও আমার কোনো বন্টন না, ও তোমার মাইয়া। আরে তোমার দিকে তাকাইয়া 2 বেলা খাওয়াইতাছি, এটা কি বেশি কিছু না? শোনো বাবা, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব একটা ভালো না, এর মধ্যে ওই পরের জন্য আমি কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না। আরে আমগো তো একটা ভবিষ্যৎ বলে কিছু আছে নাকি? হ্যাঁ দেখ বাদান, আমি তোর নতুন মায়ের বিয়ে করানোর সময় তারে আমি বইলেই নিছি যে তারে আমরা কোনো জায়গা সম্পত্তির ভাগ দিতে পারবো না, শুধু তার মেয়ের পড়াশোনার খরচ আর ওই বিয়ে দেওয়ানোর দায়িত্বটা নিতে পারবো। এখন যদি টাকাটা দিতে না পারি তাইলে তো আমার কথাটা রাখন হইব না, বুঝতেছো না? বাবা, তুমি কথা দিছো, তুমি কথা কেমনে রাখবা এটা তোমার ব্যাপার। আমি কোনো দায়িত্ব নিতে পারবো না, আমি শুধুমাত্র তোমার দায়িত্ব নিছি, অগ কোনো দায়িত্ব আমি নেইনি। বাদান রে, জায়গা সম্পত্তি যাতে তোর থাকে তার জন্যই তো এই মাইয়াটার লেখাপড়ার খরচ আর বিয়ের দায়িত্বটা নিছি। তুই এইটুকু দায়িত্ব পালন করতে পারবি না? এইটুকু মনে হইতেছে আপনার কাছে? বাবা, এইটুকু বিষয় না, আপনি কি বুঝবেন? একটা বিয়ে করতে কত খরচ আপনি জানেন? বিয়ের অনুষ্ঠান, জামাইয়ের ঘর সাজায় দাও, মেহমান আসবে তাকে খাওয়াও, এত খরচ তো আমরা করতে পারবো না। আরে যে আপনার যে জায়গা সম্পত্তির কথা বললেন, একটু একটা জায়গা, ওই জায়গা বিক্রি করলেও এই খরচ আপনি বহন করতে পারবেন না। কেন হইব না বৌমা? তোমার বাপেও তো তোমারে বিয়ে দিছিল, 10-12 জন লোক খাওয়াইতে কয় টাকা খরচ হয়েছিল তোমার বাপের? আমি তো তোমার বাপের কাছ থেকে পণ হিসেবে কোনো টাকা পয়সা নেই নাই। ও আল্লাহ, ও খোদা, আমি কই দাঁড়ায় আছি? ও আমি কার সংসার করতেছি? আমি কিসের সংসার করতেছি? আমি তো এই সংসার করুম না, আমি তো এই সংসারে এই কারণে আছি নাই। এই কি শুরু করছো? আমি এই সংসারে এই কারণে আছি, আমি থাকবো না, তোমার সংসার করবো না, তোমার সংসারে আমারই। আমার এত না, কি শুনো, তুমি আমার কথা শুনো। আপনি কি কইলেন? কি কইলেন? আমার বাবা কোনো কিছু করে নাই না? আপনার পুরার ব্যবসা এত লম্বা হয়েছে কেমনে? আমার বাপের টাকায়। আমার বাপে যদি তারা সাহায্য না করতো তাহলে আপনার পুলার ব্যবসা এত লম্বা হয় না, বুঝছেন? কোনোদিনও কই নাই। আমার বাপ্পা তুলে কথা কইছে না, আমি তোমার সংসার করুম না, পাতিল আলাদা না হইলে এই সংসারে তো ফলে ঝাঁটা ছাড়া তুমি। শোনো শোনো আব্বা, এ তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, এ বুইরা বয়সে এক বিয়া করে এক ঝামেলা লাগাইছো, এখন আবার নতুন করে ঝামেলা শুরু করছো। দেও আব্বা, তোমার মায়ার জন্য তুমি কই থেকে টাকা জোগাড় করবা এটা আমার দেখার বিষয় না, আমি তোমার আর একটা টাকাও দিতে পারবো না। বউ, ও শোনো বউ, বউ,